তো বন্ধুরা, খুবই গরম পড়েছে। এই গরমের মধ্যে আমরা অনেক রিচ খাবারগুলো খেয়ে নিচ্ছি, তেল মশলা অনেক হয়ে যাচ্ছে খাওয়া। তাই আজকে পিয়ালি মাছের পাতলা করে ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কত বড় বড় সাইজের পিয়ালি মাছ দেখেন। তো এগুলো কিন্তু আমাদের পাশের নদী থেকে মেরে নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই। এখন এই পিয়ালি মাছের ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো নিয়ে এসছে, কিন্তু আমি কয়েকটা রেখে দিয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা। আর আলু পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি করছি। পিয়ালি মাছের কিন্তু আঁশটা ছোটানোর কোনো দরকার নেই, শুধু পেটটা কেটে আর নাজাটা কেটে রেখে দেব। যখন ধুবো তখন কিন্তু ইজিলি আঁশটা ছুটে যাবে। তো আমি সবগুলো মাছ কেটে নিচ্ছি। পিয়ালি মাছটা কাটা হয়ে গেছে, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি পরে ধুবো, তাহলে লবণটা পিয়ালি মাছের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এখন কেটে নিচ্ছি পটল আর আলু। এভাবে করে কেটে নিচ্ছি। একটা পটল থেকে 4টা খণ্ড করে নিয়েছি। একইভাবে সবগুলো পটলকে কেটে নেব। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব, একটু চিকন চিকন করে, এই যেভাবে করে। পিয়ালি মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়েও নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। আজকে একদম পাতলা করে পিয়ালি মাছের ঝোল হবে, তার জন্য কোনো বেশি মশলা ইউজ করব না, বেশি তেলও ইউজ করব না। কাঁচা লঙ্কা ফেলে ঝোলটা করব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন সাঁড়াশি দিয়ে একটু কড়াইটা ঘুরিয়ে নিচ্ছি তেলের। যারা নতুন রান্না করছে তাদের কাছে একটা টিপস, এটা ধরে নিতে পারেন যে তেলটা কড়াইয়ে ছড়িয়ে নিলে পরে মাছ ভাজার সময় কড়াইয়ের সঙ্গে আর লেগে যায় না। দিয়ে দিচ্ছি এখন মাছগুলো তেলের মধ্যে। পিয়ালি মাছ থেকে কিন্তু অনেকটা তেল ছাড়ে। তো আমি যতটা তেল দিয়ে মাছটা ভাজা শুরু করেছি, ততটাই তেল ভাজার পরেও কিন্তু ততটা তেল থেকে যাবে। তো মাছগুলো এক সাইডে ভাজা হবে, তারপরে মাছগুলো উল্টিয়ে দেবো। আগে থেকে উল্টাতে যাব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন উল্টিয়ে দিচ্ছি। পিয়ালি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজতে হয় না। পিয়ালি মাছটা যদি কড়া করে ভাজা যায় তাহলে কি হয়, যে মাছের ভিতরে ঝোলটা ঢোকে না, শক্ত হয়ে থেকে যায় মাছগুলো। এখন উঠিয়ে দিচ্ছি। এখন সবগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু এখনো অনেকটাই তেল আছে। যতটা তেল আছে ততটা তেলেই আজকে রান্নাটা করব আমি। এখন কিন্তু সম্বারটা নিয়ে নেবো, তার জন্য তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। কেটে রাখা কাঁচা লঙ্কা, এখন দিচ্ছি আদা বাটা, এখন দিয়েছি কেটে রাখা আলু আর পটল। এই গরমে কিন্তু পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি চান একটু টক খেতে, তাহলে কাঁচা আমও দিতে পারেন। পিয়ালি মাছে কিন্তু একটু টক টাক দিলে পরে ভালোই লাগে খেতে। এখন ঢাকা দিয়ে আলু আর পটলটাকে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্না করা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, সেটা সংশোধন করার চেষ্টা করব আমি। বন্ধুরা, এখন ঢাকনিটা তুলে দিচ্ছি। আলু আর পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়েছি হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
আর হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আলু আর পটলটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা দেখছেন যে কত পাতলা ঝোল। এখন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা ঝোলে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। মাছের মধ্যে ঝোল ঢুকে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। একদম কিন্তু অল্পই দিয়েছি। এখানে কিন্তু আমি ভাজা জিরে আর ধনের গুঁড়ো ইউজ করেছি। আলু আর পটল দিয়ে পিয়ালি মাছের ঝোলটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আলু পটল দিয়ে পিয়ালি মাছের পাতলা করে ঝোল খুব কম মশলা দিয়ে বানিয়েছি। একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই গরমের দিনে একদম বেস্ট রান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।